ইসলামী বিপ্লব জামাত শিবির জনতা গড়ে তুলো একতা গড়ে তুলো একতা জামাত শিবির জনতা বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব নারে তুমি আগবো না কেন তুমি ঘরে থাকছো না আগবে তো আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তুমি কেন বাহিরে আমার ভাই কবরে হাসিনার বিচার চাই বিচার 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 চাই হাসিনার বিচার চাই বিচার 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 চাই আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে জালো আল কোরআনের আলো শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ঘরে জালো আল কোরআনের আলো আল্লাহু আকবার
আল কোরআনের আলো সংসদে চালো আল হাদিসের আলো করে করে চালো ওই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ বিচার 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 চাই বিচার চাই হাসিনার বিচার চাই বিচার 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 চাই হাসিনার বিচার চাই তরি লাগে তরি নে হাসিনারে ফাঁসি দে তরি লাগে তরি নে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আপোষা সংগ্রাম আমাদের লড়াই চলছে চলবে আমরা আছি আমরা থাকবো আমরা আছি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বিচার 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 চাই খুনি হাসিনার বিচার চাই দড়ি লাগলে দড়ি দে হাসিনারে ফাঁসি দে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না আপোষা সংগ্রাম দালালি না রাজপথ দিল্লি না ঢাকা আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ বিরাজিত রক্ত রক্তের বন্যায় শহীদের রক্ত পিতা দিতে দেব না আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না ফাঁসি 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 চাই ফাঁসি চাই বিচার চাই আমার ভাই কবরে গুলি কেন বাহিরে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জানো নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআনের আলো সংসদে চালো এই নতুন একটা স্লোগান দিতে হবে এই চাঁদাবাজি চলবে না বিজ্ঞানে চাঁদাবাজি চাইলাতে তাকবীর কোন পথিক আছে জুড়ে বলতে হবে গরিবের কোন পথিক আছে 3 আসনে কোন পথিক আছে কোন সে পথিক চর্চা করো
গোলাগঞ্জে সিলেক্টরে তিন আসনে রূপন ভাই রূপন ভাই তিন আসনে Shalom, olha que vai, ela é vidreira.
দক্ষিণ সময় চারি কলার জুড়ে নামে তাকবীর। এখানে কি কোনো বীর আছে? আরো জোরে বলে, এখানে কি কোনো বীর আছে? ওই সারা বাংলায় কি কোনো বীর আছে? পালাগঞ্জে কোনো বীর আছে? ওই জুড়ে বলতে হবে, ও কোন ছবি জোরে বলো। পালাগঞ্জে ডিরেক্টে 3 আসনে পঞ্চগঞ্জে বীর বীর লাভ লাভ মাই লাভ কেউ লাভ তাদের লাভ 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 কোন ছবি লাভ বলো। সারা বাংলায় বীর বীর ওই লাভ মাই লাভ 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 জোরে বলো। আরো জোরে নারে তাকবীর। জি, রাস্তা ক্লিয়ার করতে হবে, রাস্তা ক্লিয়ার করেন আপনারা, গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেন আপনারা। জি, সংগ্রামী পালাগঞ্জবাসী, ভালো মানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান উদযাপন উপলক্ষে আজকের এই গণ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালাগঞ্জ উপজেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আবিদ আলী বক্তব্য রাখছেন। ছাত্র নেতা আবিদ আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র নেতা ও সংগ্রামী শুভাকাঙ্ক্ষী বোন, আজ 34শে জুলাই বাংলাদেশের বিগত 17 বছর পেরিয়ে এক স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম। সেই 5ই আগস্ট থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত এখন অব্দি জুলাই আন্দোলনরা, জুলাই যোদ্ধারা যে প্রয়োজনে রক্ত দিয়েছিল, 2000 রক্ত জুলাই রক্ত দিয়েছিল, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয় নাই। এখন আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে, উপদেষ্টার মহলে দাঁড়িয়ে তারা এখন জুলাই রক্তের সাথে বেইমানি করছে। আমি অতিলম্বে বলবো, আপনারা জুলাই রক্তের উপরে যেভাবে দাঁড়িয়ে আছেন, ঠিক একইভাবে সেই রোগে উপর থেকে সরে যাবেন। আমাদের জুলাই যোদ্ধাদের, এই দেশের মানুষের যা আকাঙ্ক্ষা আছে তা পূরণ করুন, খুবই দ্রুত করুন। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে বক্তব্য শুনবেন। এই বক্তব্যে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বাংলাদেশবাসী, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এখানে উপস্থিত আছেন পালাগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ লিয়াকত, সেক্রেটারি দেলওয়ার হোসেন, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পালাগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারি ফয়সাল আহমদ সহ বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং বিভিন্ন সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ। সময় স্বল্পতা এবং আকাশের অবস্থা অনুকূলে না থাকার কারণে আমরা সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে বক্তব্য দিতে না পারে আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী পালাগঞ্জ উপজেলার মজলিস এবং কর্ম পরিষদ সদস্য, পূর্ব গরিপুর ইউনিয়নের সম্মানিত আমির, পূর্ব গরিপুর ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান জনাব মৌলানা তরিকুল ইসলাম, জননেতা মৌলানা তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 1 বছর পূর্তি 5ই আগস্ট পালনের সম্মানিত আজকের সভার সম্মানিত সভাপতি বালাগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির ডাক্তার আব্দুল আলী সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মৌলানা লুকমান আহমদ সাহেব, উপস্থিত আছেন বালাগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি
অ্যাডভোকেট রহমত আলী সাহেব, উপস্থিত আছেন বালাগঞ্জ জামাতের সম্মানিত নায়েবে আমির হাফিজ কুতুবুদ্দিন সাহেব সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের জনসাধারণ সবাইকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে কারণে গত 5 আগস্ট যে কারণে দেশ স্বাধীন হয়েছিল সেটা আজ পর্যন্ত আমরা পাই নাই। আমরা এই প্রতিবাদ সভা থেকে আমরা দাবি করব, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি তাদের সাথে যেন আমরা বেইমানি না করি। আমরা যেভাবে স্বাধীনতা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আবু সাঈদ সহ যারা এই জুলাই এবং আগস্টে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী বালাগঞ্জ উপজেলার সংগ্রামী নায়েবে আমির জননেতা হাফিজ কুতুবুদ্দিন। বক্তব্য নিয়ে আসবেন জননেতা হাফিজ কুতুবুদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আজকের এই মিছিল পরবর্তী সভার সম্মানিত সভাপতি, বালাগঞ্জ থানা সংগঠনের সংগ্রামী আমির, বারবার কারা নির্যাতিত জননেতা, আগামী দিনে জামাত মনোনীত বালাগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ডাক্তার আব্দুল জলিল সাহেব, জনাব এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে সিলেট 3 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব লুকমান আহমদ, মৌলানা লুকমান আহমদ সাহেব। আপনারা সবাই উনার কাছ থেকে মূল বক্তব্য শুনবেন। আমি আমার বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত বালাগঞ্জবাসী, আমরা জানি এই দেশ আমাদের দেশ। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মজুসি, পাহাড়ি, আমরা সবাই বাংলাদেশি। এই দেশ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। এই বাছাই বদলানোর সাধ্য কারো নাই। সুতরাং আজকালকে যারা দিল্লি এবং পিন্ডি বলে বিভিন্ন স্লোগান দিচ্ছে, এদের গায়ে, এদের মাথার উপরে পার্শ্ববর্তী দেশের ভূত সোয়ার হয়েছে। অতীতে যারা এই ধরনের আবুল তাবুল স্লোগান দিয়েছিল, তাদের যে পরিণতি হয়েছে এর চেয়ে করুণ পরিণতি এখন যারা নব্য স্লোগানদারী তাদেরও হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, সাম্য, সুবিচার, ন্যায় ও ইনসাফ, বৈষম্যবিহীন এই রাষ্ট্র গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই সমাজকে শোষণমুক্ত করে ইনসাফ ভিত্তিক সমাধিকারের ভিত্তিতে বসবাস করতে হলে আল্লাহর আইন এবং সৎ লোকের কোনো বিকল্প নেই। সুতরাং আমরা সেই জন্য আন্দোলন করছি। আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দেশকে আমাদের জন্য বাছাই করেছেন, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের মত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা এই গড়ের বাসিন্দা। আমরা সবাই মিলে এই দেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বালাগঞ্জবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বালাগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব ডাক্তার আব্দুল জলিল। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে জামাত কর্তৃক আয়োজিত এই শুক্রানা মিছিল পরবর্তী পথসভার সম্মানিত প্রধান অতিথি
সিলেট জেলা জামাতের সংগ্রামী কর্মপরিষদ এবং সুরা সদস্য সিলেট 3 আসনের সম্মানিত জামাত কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলানা লোকমান আহমদ, উপস্থিত জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আমার সুপ্রিয় বালাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা আজকের স্বৈরাচার পতনের, ফ্যাসিবাদ পতনের 1 বছর পূর্তি উদযাপন করলাম। আমরা 5ই আগস্টে স্বৈরাচার পতন হয়েছিল, ফ্যাসিবাদ পতন হয়েছিল। সেদিনের স্লোগান ছিল আমাদের যে বৈষম্যকে দূর করার জন্য আমরা লড়েছিলাম, বুকে তাজা রক্ত দিয়েছিলাম। হাজার হাজার ছাত্র জনতা, শ্রমিক, শিশু তারা প্রাণের বিনিময়ে এ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল। তাদের স্বপ্ন ছিল এ দেশ বৈষম্য মুক্ত হবে, তাদের স্বপ্ন ছিল এ দেশ দুর্নীতি মুক্ত হবে, তাদের স্বপ্ন ছিল এ দেশ স্বৈরাচার মুক্ত হবে, তাদের স্বপ্ন ছিল এ দেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। সংগ্রামী উপস্থিত জনতা, আমরা 1 বছর যেতে না যেতেই আমরা লক্ষ্য করছি আবার রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে এদেশে ফ্যাসিবাদ উত্থান হওয়ার চেষ্টা করছে। 1 বছর যেতে না যেতেই আমরা দেখছি আবার 71 নম্বর রাজাকার ট্যাবলেট বিক্রি করা শুরু হয়েছে। উপস্থিতি, আমরা বলে দিতে চাই, আগের ফ্যাসিবাদ যেভাবে 71 নম্বর রাজাকার ট্যাবলেট বিক্রি করার মাধ্যমে এক দেশ থেকে বিতাড়িত হয়েছিল, আপনারা যদি সাথে হাঁটেন তাহলে এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। উপস্থিতি, ফ্যাসিবাদ যেভাবে উত্থান হয়েছিল সেই উত্থানকে কিভাবে ঠেকা যায় এদেশের ছাত্র জনতা এবং তরুণ যুবকরা এটা শিখে গেছে। আর কোন ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না। উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, সুপ্রিয় বালাগঞ্জবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দেখেছি গত 1 বছরে এদেশে জামাতে ইসলামী তার দলকে যেভাবে গুছিয়ে নিয়েছে, তার দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব দানে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম সুহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল। সেখানে আমির জামাত বলেছিলেন, আমরা দলকে নেতৃত্ব দিতে পেরেছি, আমরা জাতিকে নেতৃত্ব দিতে পারবো। উপস্থিত জনতা, আমি বলতে চাই, পক্ষান্তরে আমরা আরেকটি বন্ধু সংগঠনকে দেখেছি গত 1 বছরে 2 শতাধিক লোক তাদের হাতে শেষ হয়ে গেছে। তারা নিজেদের শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই। জাতির কর্ণধার, জাতির দায়িত্ব তারা নেওয়ার অধিকার রাখে না। সংগ্রামী বালাগঞ্জবাসী, আমরা দেশকে সুন্দর একটি সাবলীল, দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গঠন করতে হলে আমি আমার বালাগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে জামাতে ইসলামের হাতেই আমরা আগামী দিনের দেশের নেতৃত্ব তুলে দিলেই দেশ সুন্দর এবং সার্থক করে আগামী দিনের দিকে এগিয়ে যাবে। আমি আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বন্ধু সংগঠনের আরেকটি প্রোগ্রাম বালাগঞ্জে ছিল। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, তাদের স্বেচ্ছা দুষ্কৃতিকারীরা ফিরিয়ে দিয়েছে। আমি আমার এই সমাবেশ থেকে আজকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, বালাগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে এই দুষ্কৃতিকারীকে খুব অবিলম্বে খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনা হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে এই মিছিলকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন, এজন্য আমি বালাগঞ্জ জামাতের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। সেই সাথে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের বালাগঞ্জ দক্ষিণ সুরমা এবং ফেন্সগঞ্জ উপজেলার সম্মানিত সংসদ সদস্য প্রার্থী মৌলানা লোকমান আহমদকে। আমি জনাব লোকমান আহমদকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী বালাগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত 2024-এর 5 আগস্ট ফ্যাসিস্ট এদেশ থেকে পলায়ন করেছিল। আজকের এই দিনে 36 জুলাই 2000 ছাত্র, শ্রমিক, এদেশের সাধারণ মানুষ শহীদ করা হয়েছিল। 40,000-এর বেশি সাধারণ ছাত্র জনতাকে আহত করা হয়েছিল। 5,000-এরও বেশি পঙ্গুত্ব বরণ করা হয়েছিল। পঙ্গু হিসাবে দেশে এখনো তারা রয়েছেন। তাদের স্মরণে এবং ফ্যাসিস্ট হাসিনা সহ যারা নির্দেশদাতা, যারা খুনের সাথে সরাসরি জড়িত,
গুমের সাথে সরাসরি জড়িত, তাদের বিচার আয়নাগরের সাথে যারা সরাসরি জড়িত, তাদের বিচারের দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, সম্মানিত নায়েবে আমির, ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ, আমার বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সহ সম্মানিত বালাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও মুসলিম ভাই ও বোনেরা যারা রয়েছেন, তাদের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাই তা হলো, আজকে 2000 মানুষ হত্যার 61 বছর হয়ে গেল। আয়নাগর সহ খুন, গুম, অনেক অন্যায়, দুর্নীতি, ব্যাংক লুট সহ এদেশে এমন কোন বাদ কাজ নেই যা করা হয়নি, সবগুলা করা হয়েছে। কিন্তু আজ 1 বছর হয়ে গেল, দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাইনি। তাই আজকের এই সমাবেশ থেকে আমাদের পরিষ্কার দাবি, পরিষ্কার বক্তব্য যে এদেশে দৃশ্যমান বিচার হওয়ার পর নির্বাচন হবে, এর আগে কোন নির্বাচন হবে না। শেখ হাসিনা সহ যারা খুন, গুম, এই সুন্দর কাজের নির্দেশ দিয়েছেন, সবাইকে আইনের আওতায় এনে এদেশের মাটিতে অবশ্য বিচার করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে চাই তা হলো, আজকে ঠিকই বর্ষপূর্তি আমরা উদযাপন করতেছি, তার পাশাপাশি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এদেশে আমাদের অনেক কিছু অর্জন হয়েছে, এই শহীদানদের মধ্য দিয়ে, আহত যারা হয়েছে তাদের মধ্য দিয়ে। দুঃখজনক ভাবে আজ পর্যন্ত পাঠ্যপুস্তকে তাদের নাম বা তাদের কোন ইতিহাস নিয়ে আসা হয়নি। আমরা দাবি করি আজকের এই সমাবেশ থেকে যে পাঠ্যপুস্তকে এদেশে ৩৬ জুলাইয়ের আন্দোলনের ইতিহাস, শহীদদের ইতিহাস, আহত এবং পঙ্গুদের ইতিহাসকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করতেই হবে। দ্বিতীয়ত আমাদের দাবি হলো, আজকে ঠিকই স্কুল, কলেজ, মাদ্রাসাগুলা বন্ধ দেওয়া হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলা বন্ধ করে দেওয়া, ছুটি দেওয়া হয়েছে। আমরা শুধু এই ছুটির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রশাসনকে আমরা অনুরোধ করব, প্রত্যেকটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সরকারি প্রতিষ্ঠানে, আধা সরকারি প্রতিষ্ঠানে আমাদের সম্মানিত শহীদদের জন্য তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব। যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এটা যেন প্রতি বছর প্রতিটি স্কুলে, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে পালিত হয়, এই দাবি আজকে আমাদের আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে, আজকে এখনো বৈষম্যের হাত থেকে আমরা বাহির হতে পারি নাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি কল্যাণ রাষ্ট্র, একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য কাজ করে যাচ্ছি। আমরা অনুরোধ করব বাংলাদেশ জামাত ইসলামী বালাগঞ্জে, এখানে যারা দেখতেছেন ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী সহ সম্মানিত আমির রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, যদি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোন লোক, কোন কর্মী, কোন দায়িত্বশীল চাঁদাবাজির সাথে জড়িত থাকে, আপনাদের কাছে চাঁদাবাজির জন্য যায়, গিয়ে যেদিন চাঁদার জন্য কোন সুন্দর আচরণ আপনাদের সাথে করে, এইভাবে তাকে ধরে দিবেন, দিয়ে জামাতের আমিরকে খবর দিবেন, আমির সাহেব তাকে আপনার হাত থেকে নিয়ে থানায় সুপর্দ করবে ইনশাআল্লাহ। এই হিম্মত বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলদের রয়েছে ইনশাআল্লাহ। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই দেশ আমাদের নায়েবে আমির সাহেব বলেছেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন। এদেশ আমাদের দেশ, আমরা আমাদের দেশকে
সুন্দর একটি দেশ, ইনসাফপূর্ণ একটি দেশ নির্মাণের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে এবং আজকের সমাবেশে এবং শুকরানা মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত। সবাইকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন আজকের এই সুন্দর প্রোগ্রাম বাস্তবায়নের জন্য। প্রোগ্রাম এখানেই সমাপ্তি।